হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোটো মাছের রেসিপি। তো ছোটো মাছ এখানে নিয়ে নিচ্ছি, ফার্স্টে ধুয়ে নিয়েছি ভালো মতো। এখানে আমি নুন হলুদ এটা মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ ছোটো মাছগুলো খুবই টাটকা টাটকা ছিল। তো এটা দেখতে পাচ্ছ এটা ভালো মতো এটা মাখিয়ে নেব। ভালো মতো মাখিয়ে এটা একটু টাইমের জন্য এটা রেখে দিতে হবে। তো আমি এটা একটু ভেজে নেব, বেশি ভাজতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কালার এসে গেছে নুন হলুদটা। তো এটা মাখিয়ে একটু চামচ সেরে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছ কড়াই আমি তেল বসিয়ে দিই, সর্ষের তেল। তো সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলি অল্প ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না। এখানে দেখতে পাচ্ছ উলট পালট করে 20 সেকেন্ডের মতো আমি এটা ফ্রাই করে নিচ্ছি। ছোটো মাছের সবজির জন্য এখানে আমি ঝিঙ্গে, বেগুন, টমেটো, কাঁঠালের গুটি, তারপরে আলু আর এখানে আমি লাউ ডুগে নিয়ে নিয়েছি। সেই সবগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে দেখতে পাচ্ছ এভাবে আমি কেটে নিয়েছি। তো তার মধ্যে এখন আমি নুন হলুদ এখানে আগে দিয়ে দিয়েছি, সেটা আমার ভিডিও করতে আমি ভুলে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ নুন হলুদ আর কাঁচা লঙ্কা, তো সেটা ঢেলে দিয়েছি। তো কাঁচা লঙ্কা এখানে 6-7টা মতো আমি এখানে ঢেলে দিয়েছি। আর একটু আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করে দেবো। কাঁচা পেঁয়াজটা দিলে এটা টেস্টটা ভালো লাগে, তার জন্য এখানে আমি দিয়েছি। তো এখানে আমি ফোড়নের জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। মাছ ভাজার তেলটা রয়ে গেছিলো, তার মধ্যে আরেকটু ঢেলে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ ঢেলে দিয়েছি। পেঁয়াজটা যখন গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তো তখন আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি ফোড়নে। তো দেখতে পাচ্ছ এভাবে অল্প অল্প করে সবকটা আমি এখানে ঢেলে দেবো। তো এখন আমি লঙ্কা গুঁড়ো ঢেলে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা তোমরা এটা পরিমাণ মতো দিতে পারো, কেউ কম বেশি খায় সেটা তোমার পরিমাণ মতো দিতে পারো। আমি একটু ঝালটা লঙ্কাটা বেশি খাই, তার জন্য একটু বেশি দিয়েছি এখানে। তারপরে এটা আমি মিশিয়ে নেব ভালো মতো। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। তো সবজিটা এখন আমি একটু টাইম নাড়িয়ে চাড়িয়ে সেটা এবার ভালো মতো মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ 2-3 বার এমন করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো মতো। তারপরে আমি এটা ঢেকে দেবো। তো ঢেকে দিয়ে এখানে দেখতে পাচ্ছ আমি দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে কিনা। এখানে দেখতে পাচ্ছ আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, 70% মানে এটা সিদ্ধ করে নেব। তারপরে জল দিতে হয় তার জন্য। তো আমি ভেজে রাখা মাছগুলো এখানে ঢেলে দিয়েছি সবজিতে। তো এটা আমি আর একটু টাইমের জন্য নাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি গরম জল ঢেলে দিচ্ছি। গরম জল একটু ঢেলে দিচ্ছি, কারণ বেশি ঢাললে এটা ভালো লাগে না, তার ছোটো মাছের সবজিটা। তো এখানে দেখতে পাচ্ছ জলটা আমার ফুটেই গেছে প্রায়। তো বানিয়ে রাখা আমি এখানে জিরে পেস্ট রেখে দিচ্ছিলাম, সেটা আমি ঢেলে দিচ্ছি। তার এটা আমি আরেকটু চামচ যেন এটা মিশিয়ে নেব। তো এটা আমি ঢেকে দেবো এখন, কারণ মশলার সেন্টটা যাতে চলে না যায় তার জন্য এখানে আমি ঢেকে দিচ্ছি। তো এখানে স্বাদ মতো আমি নুনটা এখানে চেক করে নেবে তোমরা। তো দেখতে পাচ্ছ এটা ভালো করে মিশিয়ে নেব। তো আমার তৈরি হয়ে গেছে ছোটো মাছের তরকারি। তো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলবে না। তো পাশে থাকো, নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নোটিফিকেশনগুলি তোমাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ।